রাইসার মতো একটা মেয়েরে কলঙ্ক দিস না, এটা তোর বাচ্চা, তুই ওরে কুলে তুলে নে। আরে দুলা ভাই থাকেন তো শ্বশুর বাড়িতে, এইসব ব্যাপার আপনার মাথায় ঢুকবে না, চুপ করে থাকেন। কিরে জামান, তুই আমার দিকে এভাবে তাকাইতেছিস কেন? হিসাব তো মিলতেছে না। বাবা কি কইতেছস? বলে কি হিসাব মিলতেছে না? কি হিসাব? যা বুঝা আমি সব বুঝে গেছি। তার মানে আমার সর্বনাশের মেন কারণ হইতেছে এখানে। আপনি এসব কি কইতেছেন? চুপ, একদম চুপ, একটা কথা বলবি না তুই। তুই আমারে এমন ভাবে ঠকাইলি না, এই ঠকানোর পরিণতি কতটা ভয়ঙ্কর হয় তুই খালি দেখ। ভাই তুই এগুলো কি কইতেছিস মা? ওর মাথার মধ্যে এগুলো কি চলতেছে? না আপনার ছেলেগুলো কি হয়ে গেল? ওর তো হাসবেন্ড লেগে মাথায় পড়ছে। আমি শরীরে শক্তি পাইতেছি না মা, আমার খুব কষ্ট হইতেছে, আমার নিশ্চয়ই বন্ধ হইতেছে মা। হ্যাঁ মা, আমিও তো বুঝতেছি না কি কয়, আমার তো মাথাটা চক্কর দিতেছে। জামান তো আমার গায়ের রং লয়ে মনে হয় কিছু কয়ে গেল। জামাই বাবাজি, তুমি এইসব কথা কানে দিও না, কিছু মনে করো না। বিদেশ থেকে আসে তো অনেকদিন হয়েছে, মাথার হাওলাই রয়েছে, সব ঠিক হয়ে যাবো। সি সি সি, ছোট ভাই এরকম জঘন্য কথা কইতে পারে, আমি জীবনে ভাবতে পারি না। মা, বাবা আমাকে কোলে নিল না কেন? বাবা কি আমাকে ভালোবাসে না? যে বউরে ভালো রাখার জন্য মরুভূমির মতো জায়গায় এত কষ্ট করলাম, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলাইলাম, খাইয়া না খাইয়া যে বউরে টাকা পাঠাইলাম, সেই বউ এত জঘন্য। যে দুলাভাই এত বিশ্বাস করলাম, এই বাড়িতে থাকতে দিলাম, সেই দুলাভাই এত জঘন্য। আল্লাহ, আল্লাহ। দুলা ভাই নেন আপেল খান। না খাবো না, তোমার মতো এরকম একটা শালার বউ থাকতে আমি হাত দিয়ে আপেল খাবো না। দাও, আমাকে খাওয়াই দাও। ইস আমার লজ্জা করে না বুঝি। বাবা রে বাবা, লজ্জা লজ্জা আগে কইয়াছিল কত কিছু